ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না বা দেশের খবর জানতে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। প্রতিদিন জাতীয় পত্রিকার সংবাদ আমার এই চ্যানেলে আপনারা পাবেন। আজকের বাংলাদেশ প্রতিদিন বুধবার 7 মে 2025 সালের শিরোনাম নিয়ে আলাপ আলোচনা করছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ। শাপলা চত্বরে নিহতদের শহীদ ঘোষণা করুন। কানাডার স্বামিত্ব বাংলাদেশের। বেগম জিয়া যেন আদর্শের বাতিঘর। বেগম খালেদা জিয়া প্রত্যাবর্তন ছিল রাজকীয়। 4 মাস লন্ডনে চিকিৎসার পর গতকাল দেশে ফিরলেন সবচেয়ে জনপ্রিয় এই রাজনীতিবিদ। বিমানবন্দর থেকে গুলশানে তার বাড়ি পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না। লাখো মানুষ তাকে শুভেচ্ছায় সিক্ত করেছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের বেশিরভাগই কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তারা গণতন্ত্রকামী বাংলাদেশের গর্বিত নাগরিক, যারা বেগম খালেদা জিয়াকে শুধু শ্রদ্ধা জানাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন। বেগম খালেদা জিয়ার এই রাজস্বিক প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিবিদ সহ সবার জন্য একটি শিক্ষা। জনস্রোতে খালেদা জিয়াকে অভ্যর্থনা। ডাক্তার জুবাইদা 17 বছর পর দেশে ফিরলেন। প্রধান উপদেষ্টা তরুণদের আরো বেশি রাজনীতিতে অংশগ্রহণ জরুরি বলে বলেছেন। নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরো সক্রিয় অংশগ্রহণ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটিএম আজহারের জন্য দোয়া চাইলেন জামাতে আমির। মানবতা বিরোধী অপরাধ মামলার মৃত্যুদণ্ডাদেশ বিরুদ্ধে আপিল করা জামাতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম এজাহারুল ইসলামের জন্য দোয়া চেয়েছেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। কোরবানির ঈদে 10 দিনের ছুটি, আগের 2 শনিবার খোলা থাকবে অফিস। 2 বক্তার শব্দচয়ন নিয়ে দুঃখ প্রকাশ হেফাজতের। রেমিটাস ছাড়া কোনো সুখবর নেই। সাজাপ্রাপ্ত আসামি পালালেন তথ্য গোপন করে। বাতিল হচ্ছে সেই সাইবার আইনের 95 মামলা। সংবিধান সংশোধনে গণভোট, ইসিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দায়বদ্ধ করা সহ মৌলিক সংস্কারের রূপরেখা এনসিপির 10 বিষয়ে প্রাধান্য ভোটের আগে বাস্তবায়নের দাবি। ভারত জুড়ে আজ বেজে উঠবে যুদ্ধের সাইরেন। ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সতর্কতা পাহারা। স্বেচ্ছায় নিজ দেশে ফিরলেন $1000 ফ্রি টিকিট। কি হবে করিডোর নিয়ে? রোহিঙ্গা প্রত্যাবাসন মাথায় রেখে দেওয়া যেতে পারে। মানবিক সহায়তা পৌঁছাতে এর প্রয়োজন নেই। কৃষ্ণচূড়ার রঙে রঙের রাজধানী। শহরের এখন শোভা পাচ্ছে কৃষ্ণচূড়ার সৌন্দর্য। রাজধানীর বড় বড় সড়কের পাশে পথে প্রান্তে বিভিন্ন দপ্তরে আঙ্গিনায় দৃষ্টি কেড়েছে রঙিন কৃষ্ণচূড়া ফুল। এনআইডি সংশোধনে মাঠ কর্মকর্তাদের মনিটরিং করবে ইসি। নওগাঁর নাকফজলি আম পেল জিআই সনদ। ভিসায় জাল নথিপত্র না দেওয়ার আহ্বান সুইডেনের। বিশেষ মহলের তৎপরতায় নারীদের মধ্যে আতঙ্ক। গণতন্ত্র মঞ্চ। চলমান সংকটের সমাধান দেবে নির্বাচিত সরকার। অস্থিরতা কাটছে না বিশ্ববিদ্যালয়ে। ট্যাম্পের পাল্টা শুল্কে কমবে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি। ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে অবরোধ। লামিয়ার মায়ের মানসিক পুনর্বাসনের আদালতের আদেশ। বজ্রপাতে 3 ছাত্রী সহ 7 জনের মৃত্যু। 3 জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কিশোরগঞ্জ 3 স্কুল ছাত্রী ও 1 কৃষক, ঝিনাইদহে 2 কৃষক এবং সুনামগঞ্জে 1 কৃষক রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর। মৌসুমী ভিসায় কর্মী দেবে ইতালি, সমঝোতায় স্মারক সই। আসসালামু আলাইকুম। প্রতিদিন পত্রিকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।